এই মামা, মামা ওইদিকে যাবেন? হ্যাঁ মামা, ওইদিকেই তো যাচ্ছি। চলেন। মামা ফুল কাকে দিবেন? স্পেশাল কেউ আছে নাকি? জি মামা, একটু বেশি স্পেশাল। হ্যাঁ মামা, বুঝছি। সামনে তাকায় রিক্সা চালান, নাহলে অ্যাক্সিডেন্ট করবেন। মামা, আজ 10 বছর যাবত এই রাস্তায় আমি রিক্সা চালাই। এই রাস্তার ইট বালি সবকিছুর সাথে আমার এক অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে। কোনো সমস্যা নেই। তা মামা, এগুলো কি মামের মতো আপনাকেও ভালোবাসে? কি কন না মামা? মামা একটু তাড়াতাড়ি চলেন। মামা থামেন থামেন। মামা, এখানে তো কাউকে দেখছি না। আপনি এখানে নাইমা কি করবেন? সেটা আপনি বুঝবেন না। আপনার ভাড়া কত হয়েছে? আমারে 50 টাকা দিলেই হইব। তাহলে আসি। আমার এদিকে বলে যাচ্ছিস? আমার টেলিভিশন একলা লাগে। আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। এই তোমার আসার সময় হলো?
কি করব বলো, এত পরিমাণে প্রেশারে থাকি যেন মাঝে মাঝে নিজেকেই ভুলে যাই। দেখো, আমাকে যেন আবার ভুলে যেও না। পাগল নাকি? কেন, আমাকে ভুলতে আবার পাগল হতে হবে নাকি? আরে মাই ডিয়ার, তুমি আমার লাইফ আসা সেই পুষ্প যার দর্শন পেলে আমার সারাটা দিন অনেক সুন্দর কাটে। তাই নাকি? আর কি কি ভালো কাটে তোমায়? আমার প্রভাত গোধূলি সন্ধ্যা তোমার হাসিতে হয় মুক্ত, এ আকাশ বাতাস সাক্ষ্য তুমি আমার প্রেম অসমাপ্ত। এবার কিন্তু তুমি একটু বেশি বেশিই বলতেছো। জি ম্যাডাম। কই দেখি, আজ আমার জন্য কি গিফট নিয়ে আসছো? ওয়াও, লাল চুড়ি। লাল চুড়ি আমার অনেক পছন্দ। তুমি কি জানো লাল চুড়ি আর লাল শাড়িতে তোমাকে পরীর মতো লাগে? তাই নাকি? আজ তোমাকে অসম্ভব সুন্দর লাগছে লাল শাড়িতে। আগে বুঝি ভালো লাগতো না? হ্যাঁ লাগতো, কিন্তু আজ তুমি আমার জন্য বেশি স্পেশাল। এভাবে ট্যাপ ট্যাপ করে না তাকিয়ে চুড়িগুলো পরিয়ে নেব। চলো তাহলে। আজ তো অনেক ঘোরাঘুরি হলো, আর কবে দেখা হবে? তাকদীর যেদিন আমাদের এক করবে সেদিন দেখা হবে। হ্যালো, হ্যাঁ বলো। চারজন লাফাঙ্গা আমাকে অশ্লীল ভাষায় কিস করছে। কি? তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি এখনই আসছি। কি হচ্ছে তোমার? ওই সুন্দরী, এত সাজুগুজু করে কই যাও? মনে আছে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করতে যাস? দেখতে তো পুরাই জোশ লাগছে। বস চলেন তো মালটা কোথায় যাচ্ছে দেখে আসি।
বস বস, ওই দেখুন সুন্দরী আসছে। হাতে দেখছি তার বাবুটাও এসেছে। ইস রে, এ তো কামানের সাথে মশা। বস, ও তো আমাদের সাথে বেশিক্ষণ ময়দানে শিখতে পারবে না। কামান্নার মশা না, এটা শুধু গল্পের পাতায় মনে হয়। কে ময়দানে থাকবে আর না থাকবে সেটা সময় নির্ধারণ করবে। এটা তুই আর আমি বলার কে? হ্যাঁ, আলাই কি কয় শুনছো? তোদের টাইমটা ভালো, কিন্তু আফসোস আমি টাইমিংটা ভালো করতে পারি। তোরা কে কে নাই শুতে চাইছিস? হিম্মত থাকলে শুয়ে দেখা, আমি এর সামনে আছি। ভয় পাইছি রে, ভয় পাইছি রে। ওই প্রথমবার পেলে তোদের ছেড়ে দিলাম, দ্বিতীয়বার হলে তোদের খতম। মিতার বারবার ফোন দিচ্ছি, মেসেজ দিচ্ছি, রিপ্লাই দিচ্ছে না। মিতার কোনো বিপদ হলো না তো? যাই ওদের বাসায় যেয়ে দেখে আসি। বাসায় কেউ আসেন নাকি? দরজায় তালা ঝুলানো আছে, তালা এবার মরিচাও পড়ে গেছে। মনে হয় বাড়িটা এভাবে অনেকদিন পড়ে আছে। মিতা তো এই বাড়ির কথাই বলছিল, কিন্তু মিতা কোথায় গেল? দেখি আশেপাশে কারো কাছে জিজ্ঞাসা করে দেখি। ও ভাই, 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 তার নামে ওই বাড়িতে কেউ কি থাকে?
আপনি কোন বাড়ির কথা বলছেন? ভাই ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছেন না? ও ভাই কোন যাচ্ছেন, আমার উত্তর তো দিয়ে যান। ও ভাই, আর ভাই আপনি বিরক্ত করছেন কেন? আমি শুধু ওই বাড়ি সম্পর্কে জানতে চাচ্ছি। শুধু এতটুকুই বলবো, ওই বাড়ির ভেতর আপনার না যাওয়াই ভালো। কেন ভাই? মুরব্বীদের মুখে শোনা কথা, এই বাড়িতে নাকি অনেক বছর আগে দুজন স্বামী স্ত্রী থাকতো, হঠাৎ তারা আত্মহত্যা করে মারা যায়। তারপর থেকে এই বাড়িটা এভাবে পড়ে আছে। ভাই তাদের কি কোনো সন্তান ছিল? তা তো ভাই বলতে পারবো না। তাহলে মিতা আমার ওই অ্যাড্রেসটা দিল কেন? ভাই এই গ্রামে মিতা নাম করে কাউকে কি চেনেন? না তো আমি চিনি না।
কেউ আছেন কি? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কি বল, সকাল সকাল ফোন দিলি? দোস্ত, একটা ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? গ্রামের কাগজে দেখলাম দক্ষিণ গ্রামে কিছুদিন আগে একটা কিশোরীর লাশ পাওয়া গেছে। কি বলিস? হ্যাঁ, এটাই সত্য। কিন্তু মেয়েটার চেহারাটা এমন ভাবে বিকৃত হয়েছে, তাকে কেউ শনাক্ত করতে পারেনি। দোস্ত, আমার কথা কি শুনতে পাচ্ছিস? কথা বলছিস নে? যখন তোমার ভীষণ মন খারাপ হয় তখন তুমি কি করো? তোমার সুদর্শন ছবিগুলো দেখি, আর তোমার আমার দুষ্টু মিষ্টি মেসেজগুলো উপভোগ করি। যা দুষ্টু। আর যখন তোমার মন খারাপ থাকে তখন তুমি কি করো? কিছু বলছো না কেন? আমাদের বাসার পাশে দক্ষিণ গ্রামে অনেক বড় বড় গাছ আছে। গাছ দেখতে ভালো লাগে? হ্যাঁ, প্রকৃতি দেখতে আমার অনেক ভালো লাগে। ওইখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। মাঝে মধ্যে আমার মন খারাপ হলে ওইখানে গিয়ে আমি একাকিত্ব সময় কাটাই। এটা সে জঙ্গল না যেটা আমি স্বপ্নে দেখেছি? এই শালারে ধর। কি চাস তোরা? কাছে যা আছে সব বের কর। ভাই, আপনারা আমার সাথে এমন করছেন কেন? এই শালা চুপ থাক না, এখনই ভইরা দিন। এই সব নেওয়া হয়েছে? বস, মালটারে কি করা যায়? কি করবো মানে পরে ফিনিশ করে দে। ভাই, আপনারা কি করতেছেন? সব তো নিয়ে নিছেন, আমার এবার ছাড়েন প্লিজ ভাই। একটু বেশিই কথা বলে। আমাদের ধান্দায় কোনো ছাড়াছাড়ি নেই। এরে ফিনিশ করে দে, না হলে পুলিশরে জানাইলে পাবলিক জানলে আমাদের ব্যবসা চান্দে উঠা যাইবে। ভাই, আমার এবার ছেড়ে দেন। আপনারা যা যা চাইছেন আমি তো সবই দিয়ে দিচ্ছি। আমারে প্লিজ ছেড়ে দেন। তুই সামান্য ক্ষতি করস নাই ভাই। তুই আমাদের ধান্দার খবর যাই না গেছো, তোর চ্যাপ্টার ক্লোজ করতে হইবে। এই শালারে নিয়ে আয়। এই কালিয়া, এদিকে আয়। তুমি এদের চিনতে পারছো? এরা কারা? হ্যাঁ, ওরা সেই ইফটিজার না যারা তোমাকে অসম্ভব ভাষায় ইফটিজিং করেছিল? এরা শুধু ইফটিজার না, এরা এই সমাজের ধর্ষক এবং খুনি। এরা মুখোশের আড়ালে কত মেয়ের সর্বনাশ করছে, কত মার না বুক খালি করছে। এর মধ্যে আমার ছোট বোনটাও এদের কবরের শিকার হয়েছে। কি বলছো এসব? আমি ঠিকই বলছি। 10 বছর আগের কথা। আমার বাবা মা ছোট বোন নিয়ে আমার ছোট্ট একটা ফ্যামিলি ছিল। ওই রাস্তা দিয়ে আসার পথে আজ তোরে পাইছি, খেয়ে ফেলাম। প্লিজ আমাকে ছাড়ুন, আপনারা এসব কি করতেছেন? আজ তোরে পাইছি, আজ আমাদের হাত থেকে তোরে কে রক্ষা করবে? প্লিজ আপনারা আমার সর্বনাশ করেন না, আপনারা তো কোনো ক্ষতি করেন, আমাকে ছেড়ে দিন প্লিজ। প্লিজ আমাকে একটু বাঁচান প্লিজ। এই নরপশুদের আক্রমণে আমার বোন শিকার হয়েছে।
এরা চারজন আমার নিষ্পাপ বোনটাকে শকুনের মতো ছিঁড়ে খেয়েছে। আমার বোনের লাশটা ওইখানে ঝুলায় রাখছিল। মানুষ ভাবছে আমার বোন আত্মহত্যা করছিল। তোমাদের গ্রামের মানুষ কোনো বিচার করেনি? ওরা তো বিশ্বাসই করিনি। ওরা মনে করতো আমার বোন খারাপ সমাজের মানুষের সাথে মেলামেশা করছে, পোষায়নি তাই ছুঁড়ে ফেলে দিয়েছে। তুমি এদের সন্ধান কোথায় পেলে? এরা চারজন কিছুদিনের জন্য লাপাত্তা হয়ে যায়। আমি অনেক খুঁজছি, কোথাও পাইনি। কিন্তু সেদিন আমাকে যখন ইপ্রিজেন্ট করতেছিল তখন এদের চিনতে পারছি। এরা দিনের আলোয় মুখোশ পরে থাকে আর বন জঙ্গলে হিংস্র। কিন্তু তুমি হঠাৎ এখানে কিভাবে আসলে? প্রথমে আমি ওদের ফলো করছিলাম, পরে দেখি তুমি আসতেছো। প্রথমে ভাবছি তুমি ওদের সাথে জড়িত, পরে দেখি তুমিও ওদের কবলে পড়ছো। তারপর যা হলো তুমি তো দেখলে। এই নরপশু আমার অস্তিত্বের 3টে শিকড় উপড়ে ফেলছে। আজ আমি ওদের সেই শাস্তি দিয়েছি যেটা ওরা আমার বোনের সাথে করছে। এই এটা তুমি কি করছো? আমার আর এই রক্তে সহ্য হচ্ছে না। চলো যাই।